আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহুম্মা সাল্লি আলা मददगार किसी का रसूल खुदा हो उसे और हिम्मत का परवाह किया है मदद को चले आएंगे कमली वाला डूबते डूबते ही संभल जाएगा अल्लाहुम्मा सल्ले अला अल्लाहुम्मा सल्ले अला तौहीद का डंका आलम में बजवा दिया कमली वाले ने तौहीद का डंका आलम में बजवा दिया कमली वाले ने पीपी के पियाले कौसर के लूटेंगे मसासी भर भर के इन्ना आतैना कल कौसर फरमा दिया कमली वाले ने दीनों मिला ईमान मिला पढ़ने को लिए कुरानों मिला जो कुछ देने का था सब कुछ दिलवा दिया कमली वाले ने बोलो ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह कुचिरा जोरे जोरे बोलो ना ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला मक़सूदा इल्लल्लाह ला मौजूदा इल्लल्लाह ला मतलूबा इल्लल्लाह ला महबूबा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह বলো গো মুমিনগণ থাকিতে জীবন ধন পড়ো গো মুমিনগণ থাকিতে জীবন ধন
বলো বলো সর্বক্ষণ লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ। মহামূল্য সুসময় অকারণে কেন যায়, মহামূল্য সুসময় অকারণে কেন যায়, বলো বলো সর্বদাই লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। কুচিয়া ঝুড়ি ধরে পড়ো না, লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ। হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ, নূর মুহাম্মদ সাল্লাল্লাহ হক লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহুম্মা সাল্লি আলা মাইক্রোফোনটা ভালো না, এর থেকে ভালো মাইক্রোফোন নেই, আছে এটা পাঁচশো টাকা। কোনটা ভালো, কোনটা ভালো? কথাটা ভালো হচ্ছে না। قال الله تعالى في كلام المجيد والفرقان الحميد وما خلقت الجن والإنس إلا ليعبدون وقال الله تعالى أيضا في كتابه
قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله وقال الله تعالى أيضا في كتابه وما أرسلناك إلا رحمة للعالمين وقال الله تعالى في آية أخرى قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم قال رسول الله صلى الله عليه وسلم من تمسك بسنتي عند فساد أمتي فله أجر 100 شهيد وقال النبي صلى الله عليه وسلم ما بين منبري وروضتي روضة من رياض الجنة قال النبي صلى الله عليه وسلم من زارني بعد مماتي فكأنما زارني في حياتي وقال النبي صلى الله عليه وسلم إذا مررتم برياض الجنة فارتعوا قيل يا رسول الله صلى الله عليه وسلم وما رياض الجنة قال حلق الذکر प्यारे हाज़िरीन मजलिस আমার ईमानदार ভাইরা আল্লাহওয়ালা ভাইরা জওয়ান যুবকেরা আমাদের ছেলেরা বাচ্চারা কলিজার টুকরা সন্তানেরা বয়োজ্যেষ্ঠ আমার মুরব্বিয়ানগণেরা পর্দার অবস্থিত আমার মা ও বোনেরা উলামায়ে কেরাম কথা টানে না জোরে বলতে হচ্ছে হাফেজ কোরআন মসজিদের ইমাম আল্লাহ পাকের হাজী বান্দা গণেরা হাদিপুর গ্রামবাসী আশপাশ গ্রামবাসী সম্মানীয় ভাই ও বাবাজিরা জলসা মাহফিলে ঈদে মিলাদুন নবীর মাহফিলে হিতাকাঙ্ক্ষী দরদি একনিষ্ঠ খাদেম কর্মী
কমিটি সাহেবান ও সদস্য বৃন্দগণেরা আমার ফুরফুরা শরীফে দাদা পীর কিবলা রহমাতুল্লাহ আলাইহি মোহাব্বতের মুরিদানদের কলিজার টুকরা নাতিরা আমার ফুরফুরা শরীফে দাদা পীর কিবলা রহমাতুল্লাহ আলাইহি কলিজার টুকরা পাঁচ হুজুর কিবলা গণে মোহাব্বতের মুরিদানদের সোনার টুকরা নাতিরা আমার ফুরফুরা শরীফে দাদা পীর কিবলা রহমাতুল্লাহ আলাইহি মোহাব্বতের খলিফাগণ মোহাব্বতের খলিফাগণে মোহাব্বতের মুরিদানদের সোনার টুকরা নাতিরা আল্লাহ পাকের নিয়ামত যে আল্লাহ পাক আপনাকে আমাকে হাদিপুর গ্রামে বিশ্ব নবী দিবস উপলক্ষ করে ঈদে মিলাদুন নবীর মাহফিল, এমন একটা মাহফিল আজ কদিন ধরে আমাদের ছেলেরা, বাচ্চারা, যুবকেরা, কলিজার টুকরা সন্তানেরা রাত দিন হাড় ভাঙা খাটাখাটি পরিশ্রম করে নিজেরা আত্মীয় স্বজন বন্ধুদের সহযোগিতায়, গ্রামের সম্মানী ভাইদের সহযোগিতায়, মা বোনেদের সহযোগিতায় এত সুন্দর করে প্যান্ডেল করে, লাইটিং করে, স্টেজ করে, এত ভালো মাইক দিয়ে, আবার এতগুলি মেহমানের খাওয়া দাওয়া তাবারকের ব্যবস্থা করে এমন একটা সুন্দর মাহফিল কায়েম করেছেন যে মাহফিলটার কথা আল্লাহ রসুল বলেছেন এটা হচ্ছে রিয়াজুল জান্নাহ, অর্থাৎ বেহেশতেরই বাগান। সুবহানাল্লাহটাও জোরে হচ্ছে না, সুবহানাল্লাহটাও জোরে হবে না, না নাই দেখবে, না নাই দেখবে। চিন্তা করেছে দুনিয়ার মধ্যে বেহেশতের বাগান, আল্লাহ পাকের নিয়ামত, এমন একটা মাহফিল যে মাহফিলে দোয়া করলে দোয়াটাও আজকের দিনে আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে যায়। দোয়া দরকার আছে না নাই? রাস্তায় ঘুরলে দোয়া হবে তো? আত্মীয় বাড়ি বন্ধুদের নিয়ে বিভিন্ন গ্রাম থেকে কত মোহাব্বতের মানুষ, কত আত্মীয় স্বজন সম্মানী বাইরে এসেছে, তাদের নিয়ে বাড়িতে বসে নাস্তা পানি করে, চা পানি খেয়ে গল্প করে করে সময় কাটাচ্ছে। দোয়া হবে? দোয়ার একটা পরিবেশ আছে না না? এসো সবাই মিলে বসি, সারা বছর ধরে কবরবাসী মুর্দারা, বাপ মা দাদা নানা যান, দাদি যান, নানি যান, আত্মীয় স্বজন, প্রতিবেশী মায় মুরব্বী, শ্বশুর শাশুড়ি, দেদার কবর থেকে সব আজকে সোনার মানিকদের মুখের পানি চেয়ে রুহানি অবস্থায় এতিমের মতো পড়ে পড়ে তার কাঁদতেছে। আরে কবে আসবে হাতিপুর গ্রামের মাহফিল? ওই মাহফিলে কত নামাজি মুসল্লিরা এসে বসবে, ওলামায়ে কেরাম, হাফেজ কোরআন, মসজিদেরই ইমাম, আল্লাহ পাকের হাজি বান্দারা এসে বসবে। ওই মাহফিলে
ফুরফুরা শরীফ থেকে আমাদের দাদা পীরের আওলাদ, আমাদের ছোট হুজুর পীর কেবলার সন্তান, বসিরহাটের আল্লামা হযরত মাওলানা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহির পীরের আওলাদ, পানি গোবরা বড় হাফেজ সাহেব কেবলা রহমাতুল্লাহ আলাইহির পীরের আওলাদ ওই মাহফিলে বসবে। একে ফজলুল হক সাহেব রহমাতুল্লাহ আলাইহি, ডক্টর শহীদুল্লাহ রহমাতুল্লাহ পীরের আওলাদ, চাঁদপুরি হুজুরের পীরের আওলাদ, জুয়ারিয়া হযরত হান্নান সাহেব হুজুরের পীরের আওলাদ ওই মাহফিলে এসে বসবে। কুমড়ো কাশীপুর হযরত আব্দুল সত্তার সাহেব রহমাতুল্লাহ আলাইহির পীরের আওলাদ ওই মাহফিলে এসে বসবে। আমাদের সোনার মানিকরা, আমাদের কলিজার টুকরা সন্তানেরা ওই মাহফিলটা যদি গিয়ে বসে, তাহলে আমরাও কবরে শুয়ে হাদিপুর গ্রামের মাহফিল থেকে আওলাদ হিসাবে, নাতি পোতা হিসাবে একটু নেকির ভাগ আমরাও কবরে শুয়ে শুয়ে পাবো। আমরা জানি আল্লাহ নেক বান্দাদের সাথে গুনাহগার বান্দারা এসে যদি বসে, নেককারদের ওসিলায়, আল্লাহ ওয়ালাদের ওসিলায়, নামাজি বান্দাদের ওসিলায় গুনাহগার বান্দার গুনাহকে আল্লাহ পাক দয়া করে মাফ করে দেয়। সুবহানাল্লাহ জোরে হচ্ছে না? দোয়া দরকার আছে না নাই? একলা একলা করবে হবে? তাহলে এসো সবাই মিলে বসি। দোয়া কিন্তু আলাদা জিনিস, দোয়া সবাই নসিবে লাগে না, এটা ভাগ্যের ব্যাপার, এটা নসিবের ব্যাপার। বুঝলে? আপনি জানেন এই সময় কত মানুষ হসপিটালে পড়ে আছে, আবার কিছু মানুষ বাজে ছেলেদের সঙ্গে পড়ে নোংরা জায়গায় বসে নোংরা নোংরা কাজে লিপ্ত আছে। আবার কিছু মানুষ আল্লাহ আল্লাহ রসুলকে ভালোবেসে ওয়াজের মাহফিলে বেহেশতের বাগানে বসে আছে। এরাই হলো বড় ভাগ্যবান। দুনিয়ার মধ্যে বেহেশতের বাগান আর একটা জায়গা আছে, কোথায়? মদিনা শরীফ।